জানেন কি, সকলে যেখানে একটা গরুই কুরবানি দিতে হিমশিম খেয়ে যায়, সেখানে ডিপজল প্রতি বছর 20 থেকে 25টা গরু কুরবানি দেন। এমনকি ঈদের সময় ডিপজলের বিশাল আকারের সুন্দর গরুগুলো দেখেও সবাই অবাক হয়ে যায়। মূলত ঢাকার গাবতলী হাটে কোরবানির ঈদ এলে শুরু হয় বড় গরুর দাপট, আর সেই দাপটের শীর্ষে থাকেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। সিনেমার পর্দায় যেমন দুর্ধর্ষ চরিত্রে দর্শকদের মন কাড়েন, তেমনি হাটে তার খামারের বিশাল আকৃতির গরুগুলো সবার দৃষ্টি কাড়ে। প্রতি বছর গাবতলী হাট কাঁপাতে হাজির হয় ডিপজলের খামারের রাজা রানী গরুগুলো। আকৃতি, স্বাস্থ্য ও সৌন্দর্যে তার গরুগুলোর তুলনা হয় না বললেই চলে। অন্যান্য গরুর তুলনায় ডিপজলের গরুগুলো এতটাই বিশাল ও নজরকাড়া হয়ে থাকে যে তার সামনে দাঁড়াতে যেন বাকি গরুগুলো একটু দ্বিধায় পড়ে যায়। ডিপজলের নিজস্ব খামারে রয়েছে শতাধিক মোটা তাজা গরু, যেগুলোকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয়। উন্নত খাদ্য, নিয়মিত পরিচর্যা ও অভিজ্ঞ খামারিদের তত্ত্বাবধানে তার খামারের প্রতিটি গরুই হয় স্বাস্থ্যবান ও আকর্ষণীয়। এ কারণেই কোরবানির মৌসুমে গাবতলী হাটে তার খামারের গরুগুলোর নামই হয়ে ওঠে আলাদা এক ব্র্যান্ড। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত খলনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এক নামে পরিচিত মুভি লর্ড হিসেবে। অভিনয়ের বাইরেও তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল খামারি হিসেবে। একসময় শুধুমাত্র শখের বশে শুরু করেছিলেন গরুর খামার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই এখন পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খামারে। ডিপজলের গরুর খামারটি অবস্থিত ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়ায়। প্রথম দিকে এটি ছিল ছোট পরিসরের একটি উদ্যোগ, যেখানে কয়েকটি গরু ছিল শুধু নিজের ভালো লাগা থেকে লালন পালনের জন্য। কিন্তু নিজের আগ্রহ, পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনার কারণে খামারটি দ্রুতই সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে তার খামারে রয়েছে 100-র বেশি উন্নত জাতের গরু। প্রতিটি গরু লালন পালন করা হয় স্বাস্থ্যসম্মত পরিবেশে, অভিজ্ঞ কর্মীদের তত্ত্বাবধানে। এই খামার থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 500 লিটার দুধ, যা স্থানীয় বাজারে সরবরাহ করে ভালো আয়ের উৎস হয়ে উঠেছে। ডিপজলের খামারে শুধুমাত্র গরু মোটাতাজা করাই নয়, বরং দুধ উৎপাদন ও জাত উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গরুদের জন্য নির্ধারিত ডায়েট, নিয়মিত চিকিৎসা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে। ফলে তার খামারটি দেশের অন্যতম আদর্শ খামার হিসেবে বিবেচিত হতে শুরু করেছে। ডিপজল নিজেই জানিয়েছেন, প্রথমে এটি ছিল নিছকই শখ, কিন্তু এখন তিনি এটিকে শতভাগ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করছেন। ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। তিনি চান দেশীয় পশু সম্পদের উন্নয়নে এবং যুব সমাজকে কৃষি নির্ভর উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহ দিতে, যেন তার এই উদ্যোগ অনুপ্রেরণা হয়ে ওঠে। তার এই কাজ শুধু খামারের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি জানলে অবাক হবেন, একজন ব্যক্তির ছোট একটি গরু কুরবানি দিতেই কষ্ট হয়ে যায়, সেখানে ডিপজল অবলীলায় প্রতি বছর 20 থেকে 25টি বড় আকারের গরু কুরবানি দেন। তার মধ্যে এফডিসিতেই দেন 3 থেকে 4টি গরু। মনোয়ার হোসেন ডিপজলের কাজ শুধু খামার পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি বছর কোরবানির ঈদে তিনি নিজের খামারের 20 থেকে 25টি বড় আকৃতির গরু কোরবানি দেন, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। যেখানে একজন সাধারণ মানুষ একটি মাঝারি গরু কোরবানি দিতেও চিন্তায় পড়ে যান, সেখানে ডিপজল অনায়াসে এই বিপুল সংখ্যক গরু কোরবানি দিয়ে থাকেন। তার কোরবানির মধ্যে 3 থেকে 4টি গরু থাকে এফডিসির জন্য, যেখানে তিনি চলচ্চিত্র জগতের সহকর্মী, কলাকুশলী ও কর্মচারীদের জন্য কোরবানি দিয়ে থাকেন। এতে বোঝা যায় তিনি শুধু একজন সফল অভিনেতা বা খামারি নন, বরং একজন দায়িত্বশীল মানুষ, যিনি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের প্রতিও দৃষ্টান্তমূলক উদারতা দেখিয়ে আসছেন। সিনেমার গ্ল্যামার পেরিয়ে বাস্তব জীবনে ডিপজলের এই রূপান্তর প্রমাণ করে, যদি আন্তরিকতা, পরিকল্পনা ও পরিশ্রম থাকে, তবে শখ থেকেই গড়ে তোলা যায় সফল একটি ব্যবসা, যা সমাজ ও অর্থনীতির জন্য হতে পারে ইতিবাচক অবদান।